আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আখির হেসেল। আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন পাউন্ড কেক। প্রথমে একটি বলে 1.25 কাপ পরিমাণ ময়দা, সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি লবণ দিয়ে একটি চালনির সাহায্যে ভালো মতো চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের কুসুমগুলোকে আলাদা করে রেখে দিব। ডিমের সাদা অংশ একটি বিটারের সাহায্যে বিট করে নিব। বিট করার মাঝে 1 কাপ চিনি দিয়ে পুনরায় বিট করে নিতে হবে, যাতে চিনিগুলো মিশে যায়। বেশ কিছুক্ষণ বিট করার পর ডিমের 3টি কুসুম দিয়ে আবার বিট করে নিব। এমন ফোম হয়ে আসলে হাফ কাপ সয়াবিন তেল, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করে নেব। চেলে রাখা অর্ধেক শুকনো উপকরণগুলো আমার মতো ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। উল্টাপাল্টাভাবে মিশালে ফোমটি নষ্ট হয়ে যাবে, ফলে কেকটি আর ফুলবে না। মিশানো হয়ে গেলে বাকি অর্ধেক উপকরণও আগের মতো করেই মিশিয়ে নেবেন। একটি মোল্ডে সাইজ মতো কাগজ কেটে নিয়ে এর উপর ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্রাশ করে নিতে পারেন। মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিব। এবার একটু ঝাঁকিয়ে নিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। চুলায় একটি প্যানে বালি নিয়ে নিয়েছি, সাথে একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আগে থেকে বালিগুলো গরম করে নিয়েছি। বালিগুলো গরম হয়ে গেলে মোল্ডটি বসিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটি অবশ্যই বন্ধ করে দিতে হবে। প্রথম 2 মিনিট হাই হিটে রেখে পরের 30 মিনিটের জন্য লো হিটে বেক করে নিব। ত্রিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটি কাঠি দিয়ে চেক করে নিব কেকটি হয়েছে কিনা। কাঠির গায়ে যদি কিছু না লেগে থাকে তাহলে কেকটি হয়ে গিয়েছে। কেকটি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। কেকটি ঠান্ডা হয়ে গেলে মোল্ড থেকে খুব সাবধানে বের করে নিব। এই পর্যায়ে কেকটি কেটে সুন্দরভাবে পরিবেশন করুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।